চাটুকার দুই সাংবাদিক শ্যামল ও মোজাম্মেল লাজ লজ্জাহীন তোষামত। গোপনে সরিয়ে নেওয়া হলো ব্যাংক লুটেরা এস আলমের 15 বস্তা গুরুত্বপূর্ণ নথিপত্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক হয়েছেন। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আওয়ামী সরকারের সময় নানা সুযোগ সুবিধা নিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনেও ছিল তাদের বিরোধিতা। আরও জানাচ্ছেন মানিক শিকদার। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সাংবাদিক হিসেবে পরিচিত অনেকেই গা ঢাকা দেন। 6 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আখাউড়া সীমান্ত দিয়ে পাড়ি দিতে চাইলে তাকে ফিরিয়ে দেয়া হয়। এবার বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবুকে সাথে নিয়ে ভারতে যেতে ব্যর্থ হলেন শ্যামল। সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কার সহ 4 জনকে আটক করে এলাকাবাসী। এরপর দেয়া হয় পুলিশ হেফাজতে। ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে প্রথম সারিতে থাকতেন এই দুজন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এবার প্রথমবারের মতো 8 জন সম্পাদক এবং অন্তত 50 জন সাংবাদিক আমরা আপনার এই এন্টোরেজ এবং কাভারেজের জন্য ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষেও অবস্থান ছিল শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আজ আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। গতরাতে বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। মিরপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2001 সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন আসাদুজ্জামান নূর। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এদিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। যাত্রাবাড়ি থানার মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মাহবুব আলী হবিগঞ্জ 4 আসনে টানা 2 বারের সংসদ সদস্য ছিলেন। এদিকে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে ঢাকার আদাবরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত 5 আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে এক মামলায় এনামুলকে গ্রেপ্তার করা হয়। 5 আগস্ট গুলিতে আহত গোয়ালকান্দির যুবলীগ সভাপতি মনসুর রহমান বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। তার দায়ের করা মামলায় 2 নম্বর আসামি করা হয় সাবেক এমপি এনামুল হককে। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। সরকারে থেকে নতুন রাজনৈতিক দল করার আগ্রহে বিস্মিত বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কতটা সংস্কার দরকার তা নির্ধারণ করবে আগামী সংসদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডির আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্র সংস্কার বিএনপির 31 দফায় রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের জন্য শুধু প্রয়োজনীয় সংস্কার করা। পরে তিনি জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান। বলেন, নিহত ও আহত পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে, এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে যেন নির্বাচনটা হয়।
পরিচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চট্টগ্রামের প্রধান কার্যালয় থেকে অন্তত 15 বস্তা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কাগজপত্র গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। গেল 26 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে এ ঘটনা ঘটে। 26 আগস্ট একটি অ্যাশ কালারের গাড়ি চড়ে এস আলম গ্রুপের ভূসম্পত্তি কর্মকর্তা সাইফুদ্দিন চট্টগ্রামের বহদ্দারহাট শমশের পাড়ার একটি বাড়িতে হাজির হন। এরপর সেখানে একটি কাভার্ড ভ্যানে করে 15 বস্তা কাগজপত্র নিয়ে যান তিনি। সরিয়ে নেওয়া এসব কাগজপত্র প্রথমে চট্টগ্রামের চাঁদগাঁও থানার আওয়ামী লীগ নেতা আয়ুব মুন্সির বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর সেখান থেকে অন্যত্র সরানো হয়। ইতোমধ্যে কাগজপত্র সরিয়ে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব কাগজপত্র রাখার কাজ সমন্বয় করেন এস আলম গ্রুপের ভূসম্পত্তি কর্মকর্তা সাইফুদ্দিন। আওয়ামী লীগ নেতা আয়ুব মুন্সির মাধ্যমে এস আলমের জমি কেনাবেচার কাজ করতেন তিনি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। আবারও ট্রাম্পকে হত্যার চেষ্টা, হামলাকারী আটক। আবারও আমন্ত্রণ 21শে সংবাদে। শোভাযাত্রা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনে রাজধানী সহ দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের উপস্থিতিতে বৃহত্তম জশ্নের জুলুস পালিত হচ্ছে। এবছর জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। রাজশাহীতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশ্নের জুলুস। দেশ জাতির উন্নতি ও অগ্রগতি কামনায় করা হয় মোনাজাত। জশ্নের জুলুস উপলক্ষে শোভাযাত্রা হয় সিরাজগঞ্জের এনায়েতপুরে। এছাড়া নরসিংদী, বেনাপোল, দিনাজপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, হিলি, মোংলা ও খাগড়াছড়ি সহ সারা দেশেই পালিত হচ্ছে ঈদ-ই মিলাদুন্নবী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। এতে রংপুরের সাথে 8 জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুরে বেরোবির শিক্ষার্থীরা প্লাকার্ড নিয়ে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মডার্ন মোড় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে রংপুরের সাথে কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভাগের 8 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করা হলেও এখনও নিয়োগ দেয়া হয়নি। এতে বিশ্ববিদ্যালয় খোলা ও পরীক্ষা সহ সকল কার্যক্রম স্থগিত রয়েছে। উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা। স্বাধীনতার 1.5 মাস হয়ে যাচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ হয়ে গেছে, অথচ আমাদের ভার্সিটি এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হচ্ছে। 48 ঘন্টার আলটিমেটাম শেষে আমরা উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি পালন করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি নিয়োগ দেওয়ার জন্য। বেরোবিতে যতক্ষণ ভিসি নিয়োগ না হবে ততক্ষণ আবু সাঈদের হত্যার যে বিচার কার্যক্রম এটা কিন্তু শুরু হবে না। এর সাথে শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। চাটুকার 2 সাংবাদিক শ্যামল ও মোজাম্মেল লাজ লজ্জাহীন তোষামত। গোপনে সরিয়ে নেওয়া হলো ব্যাংক লুটেরা এস আলমের 15 বস্তা গুরুত্বপূর্ণ নথিপত্র। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।